দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের। উদ্বোধন করেন বিশেষ স্মারক ডাকটিকিট। পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দুটি আলাদা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা দেয়ার। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর 2 দিন সচিবালয়ে নিজ দফতরে অফিস করেন তারেক রহমান। শনিবার প্রথম এলেন তেজগাঁও কার্যালয়ে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তাদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে কার্যালয় চত্বরে স্বর্ণচাপা ফুল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর কার্যালয়ের রেড ব্লক বা প্রধানমন্ত্রীর চেম্বারে প্রবেশ করেন সরকার প্রধান। দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়েও আলাদা একটি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদের জানান, মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।